ঈদ মুবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম ভিডিওতে। যদিও সারাদিন সকাল থেকে ভিডিও করা হয়নি, স্বাভাবিক কোরবানির ঈদ ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সবাই ব্যস্ত ছিলেন। কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুরুতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা কথা দিয়ে শুরু করি, আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু কোনো রিয়েকশন ভিডিও হবে না। আমি শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, অবশ্যই যখন রিয়েকশন ভিডিও হয় সব যে রিয়েকশন হয় তা কিন্তু না। যখন রিয়েকশন ভিডিও হয় তখন আমরা কি করি, যে ভিডিওটা অরিজিনাল সেটাকে আমরা ক্রেডিট দিয়ে থাকি এবং সেটা কোত্থেকে নিয়েছি সেটা আদ্যপান্ত আমরা বলে, এবং সেই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক পর্যন্ত আমরা দিয়ে দিই। এরপরও অনেক জায়গা থেকে আমরা কপিরাইট ক্লেম হয়, স্বাভাবিকভাবে গান রিয়েকশন করতে গেলে কপিরাইট আসে, এটাই স্বাভাবিক। বাট কিছু কিছু ক্ষেত্রে একটু সেটা মাত্রাতিরিক্ত অবস্থায় চলে যায়, সেটাকে ব্লক করা হয়। এটা বলার একটাই কারণ, এখন পর্যন্ত আপনার রকস্টার মুভির 10টা গানের মধ্যে 3টা গান রিলিজ হয়েছে, 2টো গান আমি রিয়েক্ট করেছি গতকালকে। আমাকে উড়িয়ে দাও যে গানটা করা হয়েছিল সেটাকে কপিরাইট ক্লেম দেওয়া হয়েছে এবং ভিডিওটা ব্লক করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এটা তাদের সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। শুধু বলার একটাই কারণ, একটাই জিনিস বলতে চাচ্ছি, কপিরাইট আসবে এটা স্বাভাবিক, আমরা জানি কপিরাইট আসতেই পারে। সেখানে যদি রেভিনিউ শেয়ারের বিষয় থাকে বা অন্য কিছু থাকে সেটা শেয়ার করা যায়। আর আমি এখন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন করে একটা পয়সা ইনকাম করি না, কারণ আমার কোনো চ্যানেল বা পেজ মনিটাইজ না, আমি মনিটাইজ করি না। তো সেই জায়গায় আমি কিন্তু আমার মনের খোরাকের জন্য, আপনাদের ভালো লাগার জন্য আমি কন্টেন্টগুলো ক্রিয়েশন করে থাকি। তো এরপরও যখন ব্লগ করা হয় তখন সেটা একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। গতকালের ভিডিওটা একদম গ্লোবালি ব্লগ করা হয়েছে, তাই সিদ্ধান্ত নিয়েছি এই গানটাকে আমি রিয়েকশন করব না। শুধু এই গানটা রিলিজ হয়েছে আপনাদের সামনে তুলে ধরার জন্য। গানটা টাইটেলটা হচ্ছে আমি হারিয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই গানটা আমরা জানি গানটা করেছেন অঙ্কন। বাহ! সো এই গানের যদি আমরা একটু বলি, এই গানটা অঙ্কন কুমার আর আজমান নসু দুজন মিলেই লিখেছেন এবং জাহিদ নীরবের সুরে এই গানটা করা হয়েছে এবং গানটা করেছেন আপনার অঙ্কন কুমার রয়। আমরা জানি তিনি কে। ওনাকে আমি প্রথম শুনেছি লং ডিস্টেন্স যে গানটা আছে কোক স্টুডিও বাংলাতে, সেখান থেকে দেখেছি। এরপরে বনলতা এক্সপ্রেসে ওনার গান এসছে এবং এটা হচ্ছে ওনার গান। তো স্বাভাবিকভাবে অঙ্কন খুব ভালো গান করে, সেজন্য একটা প্রত্যাশিত ছিল একটা রোমান্টিক গান আসবে, আমরা জানতাম, সেই গানটাই এখানে এসছে। সো এই গানটা যদি আমরা বলি, টাইটেলটা হচ্ছে আমি যাব হারিয়ে, অঙ্কন কুমার এটা করেছেন। আর জাহিদ নীরব এটা তো সব কিছুর দায়িত্বে ছিলেন। ড্রামসে আছেন সামিউল, গিটারে তামজিদ, বেইজে তানিম, আর বেস রেকর্ডিং স্টুডিও কেস ডিজিটাল চিরগঞ্জ থেকে করা হয়েছে। সো এটা আমরা জানি যে রকস্টার টিমের সাথে কিছু প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, মিউজিকগুলো যেটা চরকি এসবিএফ এবং ব্লিঙ্ক নামে ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। কিন্তু পুরোটা নিশ্চয়ই স্কয়ার গ্রুপের অধীনে চলে গিয়েছে কোনো একটা, তাদের অবশ্যই সেখানে কপিরাইট এবং টাইটেলের বিষয় আছে, তাদের সেটা চুক্তি হয়েছে, তাই তাদের তরফ থেকে মাছরাঙ্গা টেলিভিশন সেইটা কপিরাইট করেছে। সো মাছরাঙ্গা টেলিভিশন, হ্যাটস অফ টু ইউ গাইস, আপনারা করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আমাদের মতো করেই আমরা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকবো, আপনারা আপনাদের মতো করেন। তো এখানে এটা নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সো আমার কাছে আমি যদি ওভারঅল বলি, মেকিংটা খুব সুন্দর হয়েছে, গানটা আপনারা অবশ্যই শুনে নেবেন। আপনার যেখান থেকে ভাল লাগে, ইউটিউব চ্যানেল 3টাতে রিলিজ করা হয়েছে, চরকি, এসবিএফ এবং ব্লিঙ্ক, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ইভেন দো এটা মেগাস্টারের ইয়েতে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, আজমান রুশো পেজে দেওয়া আছে, জাহিদ নীরবের পেজেও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। গানটা একদম সফট আছে, রোমান্টিক জর্নার এটা গান এবং খুব ভালো লেগেছে। মেকিংটা অলমোস্ট পুরোটাই আমি দেখলাম যেটা সেটা হয়েছে মালয়েশিয়াতে। এবং আমরা শুরুতে যে একদিন যদি বলি, আপনার একটা পোস্ট ছবি লিক হয়েছিল, আমরা শেয়ার করেছিলাম এবং আমিও নিজেও শেয়ার করেছিলাম সেটা, যে মালয়েশিয়ার কোনো একটা করিডোরে শাকিব খান বসে কিছু একটা লিখছেন বা স্মোকিং করছেন, ওই জায়গাটা কিন্তু এখানে করা হয়েছিল এই গানটাকে বেস করে। এবং এখানে যে কেমিস্ট্রি যেটা দেখলাম, সাবিলা এবং শাকিব খান দুজন
দুজনের মধ্যে দারুণ হয়েছে। সো এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে এবং আমার কেন যেন মনে হচ্ছে এই গানটা জমে ক্ষীর হবে, এই কারণে যে এই ধরনের গানগুলো অ্যাকচুয়ালি অনেক মানুষ আছেন যারা পছন্দ করেন, এবং বিশেষ করে মাস অডিয়েন্স যদি আমরা চিন্তা করি তারাও কিন্তু এটা পছন্দ করবেন। কারণ ধরেন বেস বা রক টাইপের যখন হার্ড টাইপের যখন গানগুলো যায় তখন এটার এক একটা আলাদা শ্রোতা থাকে। বাট এই গানটা স্পেসিফিক্যালি আমি যাব হারিয়ে, এই গানটা একদম করা হয়েছে সকল দর্শকদের কথা চিন্তা করে। এবং আমরা জানি যে আপনার অঙ্কনের সরি অঙ্কনের গানটা কীরকম হয়, ওনার শ্যুটটা কীরকম হয়, সো সেটা আমি যদি দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো আমার কাছে, বাট আমি দেখাচ্ছি না। আপনাদের সামনে স্ক্রিন আছে, আপনি দেখছেন। সো আপনার অনুগ্রহ থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে আপনার অনুগ্রহ করে সেটা দেখে নেবেন। আমার কাছে ভালো লেগেছে। আর ওভারঅল রিয়াকশনটা কি, আজকে সারাদিনে যেটা দেখলাম অনেকগুলো আমি লিস্টটা শেয়ার করেছি আমার পেজে, 103টা হল পেয়েছে এবং সেটা সংখ্যা আরও বাড়বে, ট্রাস্ট মি। কারণ অন্যান্য যে মুভিগুলো আছে সেটা অবশ্যই যাবে, একটা সময় পরে তারা ওয়াস্ট আউট হয়ে যাবে। সো যখন তাদের ওয়াস্ট আউট হয়ে যাবে তখন হল কর্তৃপক্ষ তারা বসে থাকবে না, তখন তাদের তো ব্যবসা করতে হবে। তো ব্যবসা করার জন্য তখন তারা রকস্টারের স্বর্ণপূর্ণ ডেফিনেটলি হবে। এবং স্টারে সকল জল্পনা কল্পনা শেষে কিন্তু শো দেওয়া হয়েছে কালকে আরও অনেক অনেক বেশি শো পেতে যাচ্ছে, ট্রাস্ট মি। শনিবার সামনে আসছে, শুক্র শনি, সো সেই ক্ষেত্রে শোর সংখ্যা বাড়বে, অ্যাডভান্স বুকিং বাড়তে যাচ্ছে অলরেডি। আগামীকালকে একটা দেখলাম যে আপনার অ্যাডভান্স বুকিং 25 লাখ পার হয়ে গিয়েছে। এটা হওয়াটাই স্বাভাবিক, এটা তখনই হয় যখন মেগাস্টারের ক্রেজ কাজ করে। সো যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালো লেগেছে, বাট আমি তো ভাই বলতে পারবো না, কেন বলতে পারবো না, যদি স্পয়লার পুরোটা দিয়ে দিই তাহলে তো আপনারা দেখবেন না। সো দেখতে হলে কি করতে হবে, আপনাদেরকে আপনার নিকটস্থ হলে যেতে হবে, সেটা আপনার সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক, যেখানে আপনার ভালো লাগে ভাই, আপনি আপনার প্রিয়জন পরিবারকে নিয়ে দেখার জন্য আমন্ত্রণ হলো। এবং এটা পরিবারকে নিয়ে দেখার মতো একটা মুভি, কারণ এই ধরনের মুভি অনেকদিন পর শাকিব খান করেছেন, কারণ মাঝখানে অনেকগুলো অ্যাকশন মুভি উনি করেছেন। তো সেই ক্ষেত্রে এটা ডিফারেন্ট এবং আশা করা যাচ্ছে এটা একটা ভালো রেকর্ড করতে যাচ্ছে। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও, সেটা হল রিয়াকশন ভিডিও। সেটা অবশ্যই আপনারা দেখবেন যে দর্শকদের মতামত, তারা কেমন দেখেছেন, তাদের কাছে কেমন লেগেছে। সো আমি ভিডিওটা বেশি বড় না করি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।